নমস্কার, ২৪ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। প্রথমে যে খবর আপনাদেরকে জানাবো যে নানক জয়ন্তী, আজ ব্যাংক ছুটি। ব্যাংক বা এটিএমে গত কয়েকদিনের ভিড়ের যে চেনা ছবিটা আজ দেখা যাচ্ছে না, তবে বেশ কিছু এটিএম রয়েছে যেখানে টাকা পাওয়া যাচ্ছে। বিবাদীবাগের দুটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে যেখানে দেখা যাচ্ছে এই একই এরমই একটা ছবি। প্রীতম দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে সরাসরি। প্রীতম, আজকে ছুটি, ব্যাংক ছুটি, এবং সেই জায়গা থেকে এটিএমে কোথাও একটা লম্বা লাইন পড়বে এরকমটাই ভাবা গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এটিএমে সেরকম লম্বা লাইন পড়ছে না। এবং বিবাদীবাগে দুটি বেসরকারি ব্যাংক রয়েছে যেখানে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে এবং সেরকম লাইনও নেই। কি ছবি? সঞ্চিতা, দেখো আমার ঠিক পিছনেই বিবাদীবাগ মিনি বাস স্ট্যান্ড এবং যোগাযোগ ভবন রয়েছে। এই মিনি বাস স্ট্যান্ড, বিবাদীবাগ মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে পরপর ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রয়েছে এবং তার এটিএমগুলো রয়েছে। এবং অদ্ভুত যেটা বারবার মনে হচ্ছে যে এই কলকাতার মাঝেও একটি কলকাতা অন্তত আছে যেখানে দেখো এটিএম এর সামনে টাকা রয়েছে কিন্তু ফাঁকা এটিএম, অর্থাৎ এটিএম এর মধ্যে ট্রানজাকশন চলছে, টাকা রয়েছে কিন্তু মানুষজনের ভিড় সেরকম নেই। তার কারণ যেটা জানা যাচ্ছে, যারা আসছেন টাকার যোগান তারা পেয়ে যাচ্ছেন, তারা চলে যাচ্ছেন, ফলে দীর্ঘ লাইন, সেই লাইন নেই। আমার মনে হয় এই যে ভোগান্তি এটিএম এ, শুধু এই এটিএম নয়, এই এটিএম যেমন রয়েছে তার পাশাপাশি আরো একটি এটিএম রয়েছে সেখানে, এবং সে কারণে আমার মনে হয় যে এই ঠিকানা, শহরের অফিস পাড়ার এই যে বিবাদীবাগের এই ঠিকানা, এটা এখন ভোগান্তির একটা সমস্যার একটা সমাধান হতে পারে। তো সেই কারণে এই ঠিকানাটা জানাটা খুব জরুরি, যে কারণে আমি বারবার বলছি যে বিবাদীবাগ বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে দুটো এটিএম, দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরপর এটিএম দুটি চালু রয়েছে কিন্তু সেখানে লাইন নেই। সুতরাং এই ঠিকানায় এলে এই যে সমস্যা, এই যে টাকা তোলার জন্য দীর্ঘ লাইন, তার একটা সুরাহার সম্ভাবনা কিন্তু কলকাতার অন্তত এই একটি জায়গায় দেখা যাচ্ছে। সঞ্চিতা, প্রীতম, তুমি আমাদের সঙ্গে থাকো। বিবাদীবাগের এই যে দুটি বেসরকারি ব্যাংকের এটিএম, সেখানে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে এবং সেরকম ভাবে ভিড়ও নেই। এবং ২৪ ঘন্টায় এই খবর সম্প্রচারিত হওয়ার পর বেশ কয়েকজন দর্শক তারা আসেন এটিএমে এবং তারা এসে টাকা তুলে নিয়ে যান। সেই গ্রাহকরা কি বলছেন আমরা শুনে নেব। আমি নিউজটাই দেখছিলাম, ২৪ ঘন্টা দেখলাম যে এই দুটো এটিএমে ভিড় কম অথচ টাকা আছে। আমার বাড়ি স্কটল্যান্ড, আমার স্ট্রিট স্কটল্যান্ডে। আমি তার জন্য তড়িঘড়ি করে এখানে ছুটে এসে দেখলাম পাওয়া যাচ্ছে। আমার বাইক আছে, বাইকে এসেছি, আমি 10 মিনিটের মধ্যে চলে এসেছি। থ্যাংক ইউ 24 ঘন্টা, থ্যাংক ইউ 24 ঘন্টা, আবার ধন্যবাদ 24 ঘন্টাকে। প্রথমেই আমি 24 ঘন্টাকে স্বাগত জানাবো, তার কারণ হচ্ছে এত মানি প্রবলেমের জন্য যে এটিএম থেকে সোজাসুজি টাকা পেলাম, কিন্তু এটা যথেষ্ট ভালো কাজ হয়েছে। কিন্তু এর ইনফ্রাস্ট্রাকচারটা যেভাবে কঠিন লাগছে, সাধারণ মানুষের জন্য মোদি আরো বেশিভাবে এটা সহজ করে দিতে পারতো, তাহলে এই কদিনের মধ্যে এটা এত আমরা হ্যারাস হতে পারতাম না। আমরা দেখলাম যে ২৪ ঘন্টায় খবর সম্প্রচারিত হওয়ার পর বেশ কয়েকজন দর্শক যারা টাকা তুলে নিয়ে গেছেন তাদের বক্তব্য আমরা শুনলাম। আমি আবারও চলে যাব প্রীতম দে, আমাদের প্রতিনিধি রয়েছেন ঘটনাস্থল থেকে সরাসরি। প্রীতম, যেটা জানতে চাইবো যে এই দুটো এটিএমে তো টাকা পাওয়া যাচ্ছে বিবাদীবাগে, কিন্তু আশেপাশে তো আরও বেশ কয়েকটা এটিএম রয়েছে, সেখানকার ছবিটা ঠিক কী রকম? সঞ্চিতা, দেখো এই যে যিনি এলেন অনেকক্ষণ অপেক্ষার পর এই জায়গায় আবিষ্কার করে টাকাটি পেয়ে স্বস্তির হাসি হাসছেন। এখানে ফাঁকা রয়েছে, এটা তো জানতেন না? না, এটা জানতাম না। এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এটিএম ফাঁকা আছে, তো লাকিলি পেয়েও গেলাম 2000 টাকা। এটা কিন্তু ঘটনা যে আমরা সম্প্রচার করার পর আমাদের সম্প্রচার দেখে যেমন অনেকে এসছেন, যেরকম এখানে যারা খবর পাচ্ছেন, জানতে পারছেন যেতে যেতে তারা নিচ্ছেন। আমি এটা জানিয়ে রাখার জন্য সঞ্চিতা বলছি, আমরা এই এলাকাটা ঘুরে দেখেছি। এর পাশে ম্যাঙ্গো লেন রয়েছে, ঠিক এর উল্টো দিকে, এর পিছন দিকে ম্যাঙ্গো লেন রয়েছে, সেখানেও কিন্তু ঠিক এরকম ভাবে অন্তত পক্ষে দুটি প্রাইভেট ব্যাংক, দুটি এটিএম খোলা রয়েছে, টাকা রয়েছে এবং সেখানে ফাঁকা রয়েছে, লাইন নেই। সুতরাং সেই জায়গাতেও মানুষজন আসতে পারেন, যারা দেখছেন, যারা ভোগান্তির শিকার হয়েছেন, যারা খুঁজছেন কোথায় গেলে একটু টাকা পাওয়া যেতে পারে, এটিএম থেকে টাকা দিয়ে, ব্যাংক বন্ধ। এই চত্বরে, বিবাদীবাগ চত্বরের এই দুটি এটিএম বাস স্ট্যান্ডের উল্টো দিকে এবং তার পাশে ম্যাঙ্গো লেনের অন্তত দুটি এটিএম আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি। তার
এটিএম এ টাকা রয়েছে, কিন্তু সামনে কোনো লাইন নেই, ফাঁকা রয়েছে। সুতরাং অফিস পাড়ার কলকাতা শহরের এই কলকাতার মধ্যে অন্তত একটি কলকাতা আছে যেখানে এটিএম ফাঁকা, টাকাও রয়েছে। মানুষজন যারা ভোগান্তির শিকার হচ্ছেন, আবারও বলছি, সেইখানে কিন্তু আসতে পারেন। সঞ্চিতা, ধন্যবাদ প্রীতম দে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিবাদী বাগ থেকে।